চাইতে কি পাওনা আচার আল্লাহ আমাদের সবাইকে আপন পরিবারভুক্ত করেছেন আমার আল্লাহ। আরেকবার সুবহানাল্লাহ বলেন। আচ্ছা এইবার জিজ্ঞাসা করছি যে আল্লাহ নিজে বললেন বান্দা তোমরা আমার পরিবার। আল্লাহর পরিবারে কি কোনো নোংরা মানুষ স্থান পাবে? তোমরা আমার পরিবার, তোমরা আমি আল্লাহর সদস্য। আল্লাহর সদস্য যারা আল্লাহর পরিবারে কি আল্লাহর আদেশ লঙ্ঘনকারী ব্যক্তি স্থান পায়? কথা বলে পাবে না। আল্লাহ পাকের দল, যে দলের নাম হলো হিজবুল্লাহ, যেটা হলো আমার আল্লাহর দল, আল্লাহর দল, আল্লাহর দল হিজবুল্লাহ। আমার আল্লাহ বলেছেন আল খালকা কুল্লুহুম আয়ালুল্লাহ, গোটা বিশ্ব সৃষ্টি হলো আমি আল্লাহ পাকের পরিবার। ও মুসলমান বেমাগার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলেছেন আমার আল্লাহ तमाम পৃথিবীতে যত প্রাণী যত কিছু সৃষ্টি করেছে সবই আল্লাহ পাকের জিকির করে, জিকির করে। সাপ আল্লাহর জিকির করে, বাঘ আল্লাহর জিকির করে, মাছ আল্লাহর জিকির করে, গাছ আল্লাহর জিকির করে, গাধা আমার আল্লাহর জিকির করে, গরু আল্লাহর জিকির করে, কুকুর আল্লাহর জিকির করে, শুকর আল্লাহর জিকির করে, পিপিলিকা আল্লাহ পাকের জিকির করে। तमाम পৃথিবীতে সবার থেকে দুর্বল আর ছোট থেকে বড় तमाम পৃথিবীতে যত প্রাণ আছে, কুকুর বলি, শুকর বলি, হাতি বলি, যাই বলি না কেন, আমার নবী বলেছেন পৃথিবীর প্রতিটা প্রাণী আমার আল্লাহ পাকের জিকির করে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার সব প্রাণী বাবা আল্লাহ পাকের জিকির করে, কিন্তু দুর্ভাগ্য কপাল কুকুর আল্লাহ জিকির করে, শুকর আল্লাহ জিকির করে, আমার আল্লাহ পাকের জিকির করে না দুনিয়ার একদল মানুষ। ঠিক না ভুল? আছে না নাই? কথা বলেন না কেন? শতকরা 5 আর 95 সে আগের কথা, তাই তো নাকি? আল্লাহকে জিকির করলো 5 জন, খুঁজে পাওয়া গেল 95 জন আউট। নবী বলেছেন দুনিয়ার প্রতিটা প্রাণী আমার আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ পাকের জিকির করে না মানুষ, একদল মানুষ। ও মুসলমান বেমাগার, যিনি আমাকে খাওয়ায় তিনি আমার আল্লাহ, যিনি আমাকে পড়ায় তিনি আমার আল্লাহ, যার হুকুমে আমি বেঁচে আছি তিনি আমার আল্লাহ, যিনি আমার রিজিক দেন তিনি আমার আল্লাহ, যার জমিনে আমি জীবন যাপন করছি, চলাফেরা করছি তিনি গুনেগার আমাদের আল্লাহ, 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 আল্লাহ। অথচ সেই আল্লাহ পাকের বিধান আমাদের দ্বারা পালন হলো না, লঙ্ঘন হয়ে চলেছে। ও মুসলমান বেমাগার, এবার একটু দেখ রে বাপে না কোন আমি তড়িঘড়ি কথাগুলো বলছি, সব কথা মতই শেষ করতে পারবো না। মহান আল্লাহ তাই তো তার কোরআনে বলেছে ও জগৎবাসী মনে রাখো আমি আল্লাহ তোমাদের জন্য জানিয়ে দিলাম ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতাকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল ইয়াওমা তুনসা। আল্লাহর কোরআন। আগে বললাম কি দুনিয়ার সব প্রাণী আল্লাহ জিকির করে, কিন্তু একদল মানুষ আছে আল্লাহ জিকির করে না। আছে না নাই একটু বলেন? আছে। কুকুর ও একটা গৃহপালিত পশু, জঙ্গলের পশু। কুকুর যার খায় তার গুণগান গায়, গায় না গায় না? কুকুর যার খায় তার গুণগান গায় না গায় না? মানুষ খায় কার গুণগান গায় কার? কথা বলে? কুকুর আমার খায়, আমার গুণগান গায়। আমার খায় মানে আমি আল্লাহ আমাকে দিয়ে খাওয়ায়। কুকুর যার কাছে আদর পায় তারই গুণগান গায়, তার পাহারা দেয়, দেয় না দেয় না? কুকুর নুন খেয়ে নুন হারামি করে না, আর আমার আল্লাহ আমাকে খাওয়ায় আর আমি গুণগান গাই ইবলিস শয়তানের। প্রায় সবাই ব্যতিক্রম একজন ছাড়া। আপনি আমার কথা কেটে দিতে পারবেন না। শয়তান তার আমার খাওয়ায় না। ও মুসলমান, তাই আমার আল্লাহ বললেন
আমাদের বান্দা মনে রাখো, ওয়ামান আরাদা আন যিকরি, আমার জিকির থেকে যারা মাহরুম হয়ে যায়, আমি আল্লাহ থেকে যারা দূরত্ব হয়ে যায়, আমি আল্লাহ থেকে যারা আলাদা হয়ে যায়, পৃথক হয়ে যায়, আমি আল্লাহ দুনিয়াতে তাদের কম রুজি করেছি, তাই বলে কাউকে আমি আল্লাহ বেরুজি করি নাই। আল্লাহ কাউকে কি বেরুজি করেছে? আমার আল্লাহ হলো সেই আল্লাহ যে আল্লাহ তার বন্ধুদের খাওয়ায়, সেই আল্লাহ তো তার শত্রুদেরকেও খাওয়ায়। খাওয়ায় না? খাওয়ায় না? আমাদের নবীকে যিনি খাওয়াতেন তিনি আমার আল্লাহ, নবী মুসাকে যিনি খাওয়াতেন আল্লাহ, নবী ঈসাকে যিনি খাওয়াতেন আল্লাহ, দাউদ নবীকে যিনি খাওয়াতেন তিনি আল্লাহ, নবী ইব্রাহিমকে যিনি খাওয়াতেন তিনি আল্লাহ, নবী ঈসাকে যিনি খাওয়াতেন তিনি আল্লাহ, শীষ নবীকে যিনি খাওয়াতেন তিনি আল্লাহ, নবী আদমকে যিনি খাওয়াতেন তিনি আল্লাহ। নবীদের আল্লাহ খাওয়াতেন না? খাওয়াতেন না? সব নবীদের যদি আমার আল্লাহ খাওয়ায়, এবার এক একটি বলবেন, নমরুদ, সাদ্দাত, হামান, কারুন, ফেরাউন, এরা তো সব নবীদের চাইতে দামি তো নাকি? এই যে নামগুলো বললাম, নমরুদ, সাদ্দাত, হামান, কারুন, ফেরাউন, এরা নবীদের চাইতে দামি দামি মানুষ তো নাকি? তা এরা কি জগৎ বিখ্যাত বেঈমান? এরা কাফের। এই বেঈমান কাফেরদের খাওয়াতেন কে? আমি হলাম সেই আল্লাহ যে আল্লাহ তার বন্ধুদের খাওয়ায়, তার শত্রুদেরকে খাওয়ায়। সেই আল্লাহকে ভুলে গেলাম। সে আল্লাহকে ভুলে গিয়েছি আমি, শুধু খেয়ে গেলাম। আল্লাহ কাফেরদেরকেও খাবিয়েছে, ইমানদারকেও খাবিয়েছে। আমি কাদের নীতি অনুসরণ করে আল্লাহর নিয়ামত খাচ্ছি, এটাকে একটু ভাববো না? এটাকে ভাববো না? ও মুসলমান ভাই আমার, অবশ্যই মাথায় রাখুন, আমি আপনাকে যে কথা বলছিলাম, মহান আল্লাহ বললেন আমি হয়তো তোমাদের কম রুজি করেছি, তাই বলে কাউকে আমি আল্লাহ বেরুজি করি নাই। কিন্তু বান্দা মনে রাখো, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন আমি আল্লাহ ওই সমস্ত পাপীদের চোখ দুটি বন্ধ করে দিব। পাপী গুলোকে আমি আল্লাহ চোখ যেমন অন্ধ করব, ওদের জবানকে বোবা করব। পৃথিবীতে যারা আমি আল্লাহর হলো না, কিয়ামতের ময়দানে আমাদের জবান বন্ধ করে দিব, ওদের চোখ দুটি আমি আল্লাহ অন্ধ 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 করে দিব। ও বেনামাজি পাপীর দলেরা, কিয়ামতের দিন তোমরা কেউ কথা বলতে পারবে না। কিয়ামতের ময়দান আমি আল্লাহ ওটাও তো তোমাদের চোখেও দেখাবো না। ও মুসলমান, আমার আল্লাহ পরে কুল বলেছেন, বান্দার পৃথিবীতে তুমি যখন আমি আল্লাহর হলে না, কিয়ামতের দিন আমি আল্লাহ তোমার হব না। তুমি যখন আমার হলে না, আমি আল্লাহ তোমার হব না, হব না। এবার কি দেয়া করে বলবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমার না হয়, আমার হবে কে? কত বলেন? কেউ কেউ একজন হবে, কেউ নেই বললে হবে না, আছে কেউ একজন। জেনে বলে আমার আল্লাহ যদি সেদিন না হয়, আমার যে হবে সে হলো মিস্টার ইবলিস, শয়তান। কারণ আমি তো তার কাজগুলো বাঁচিয়ে রেখেছিলাম দুনিয়ায়, আমি তো আল্লাহর কাজ বাঁচিয়ে রাখার চিন্তা ভাবনা করিনি। আর ইবলিসের যে দল, ও দলটার নাম হলো হিজবুস শয়তান। হ্যাঁ, একটা কথা বলি কথার মাঝখানে, মদিনার মসজিদে নববীতে রাসূল বসে আছেন, সাহাবীরা চারিপাশে বসা। তো মসজিদে নববীর সম্মুখ দিয়ে একজন ভদ্রলোক হেঁটে হেঁটে যাচ্ছে, মাথায় টুপি আছে, গায়ে জুব্বা জামা আছে। তো নবী সাহাবীদেরকে ডেকে বলছেন, বাবা ওই যে ব্যক্তিটা হেঁটে যায় তোমরা কি চেনো? বলে হুজুর না, চিনি না। আল্লাহ ও আল্লাহ রাসূল চেনেন বা জানেন। তো রাসূল বলছেন ওই ব্যক্তিটা হলো ইবলিস, শয়তান। কি বলেছে বলেন? ইবলিস শয়তান। সাহাবীরা একটু অবাক হলো, হুজুর এই ব্যক্তিটি ইবলিস শয়তান, মাথায় টুপি, মুখে দাড়ি, পা পর্যন্ত জুব্বা পিরান, এরকম একজন ব্যক্তিকে বলছে বাবা ডাকো, আমার নাম করি ডাকো।
তো আমার রাসূল বলেন, এই ইবলিস শোন, এদিকে আয়। নবী ডেকেছে, নবীটাকে সাড়া দিতেই হবে। কে তুই? সাড়া দিয়েছে। হুজুর আপনি তো আমার চেনেন। বলছে আমি জানি, আমি চিনি। তোর পরিচয় তো জবান থেকে জানতে চাই, তুই বল তুই কে? বলছে হুজুর আমি একটা সময় মুআল্লিমুল মালায়েকা ছিলাম, এখন ইবলিস শয়তান আল্লাহ আমার বিতাড়িত করেছে, আমি সে আযাজিল। বলছে ও সাহাবীরা পরিচয় পেয়েছো বাবা? সাহাবীরা বলল হুজুর হ্যাঁ, কিন্তু অবাক হয়ে গেল, এই ইবলিস শয়তান? সাহাবীরা বলছে হুজুর ও যদি ইবলিস শয়তান হবে তো মাথায় একটু বেঁধে রেখেছে, আবার হাতে দেখতেছি ঘন্টা, কোমরে আবার বেল পরা, ব্যাপার কি? বলছে শয়তান মাথায় একটু পড়লো কেন, তাহলে জিজ্ঞেস করা হোক। ইবলিস আল্লাহ তো তোকে বিতাড়িত করেছে, তার টুপি মাথায় কেন? কি ব্যাপার, মাথায় টুপি দিলি কেন? শয়তান টুপিটা হাতে নিয়ে বলছে হুজুর এই যে টুপি আমি মাথায় দিয়েছি, এই টুপিটা মূলত শুধু আমি ব্যবহার করি না, এই টুপিটা ব্যবহার করি আপনার উম্মতের জন্য। আমার মাথার টুপি উম্মতে মুহাম্মাদি ব্যবহার করে। তার মানে জিজ্ঞাসা করছে আমার রাসূল, তার মানে? বলছি ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার মসজিদগুলোতে যখন আজান হয় মানুষগুলো নামাজের জন্য সব মসজিদে ছুটে যায়। ওরা মসজিদে ছুটে গেল মানে আমার দলে কিছু লোক কম হয়ে গেল। হুজুর ওরা যখন মসজিদে ছুটে যায় আমি তখন মসজিদের বাইরে চুপ করে টুপিটা হাতে করে নিয়ে দাঁড়িয়ে থাকি, আমার মাথার টুপি নিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকি। কেন? হুজুর সারাদিন ওকে দিয়ে যত গুনার কাজ করিয়েছি, কাউকে দিয়ে মদ খাবিয়েছি, কাউকে দিয়ে সুদ খাবিয়েছি, কাউকে বিড়ি টানিয়েছি, সিগারেট টানিয়েছি, কাউকে দিয়ে গাঁজার কলকে টান দিয়ে দিয়েছি, কারো সিনেমার সামনে দাঁড় করিয়ে দিয়েছি, কত রকম হয় না? সারাদিন যত গুনার কাজ দিয়ে করিয়েছি, ওরা মসজিদে গিয়েছে মানে ওরা ক্ষমা চাইবে আল্লাহর কাছে, তওবা পড়বে, চোখের পানি ফেলবে। হুজুর ওরা যখন ক্ষমা চায় তওবা পড়ে আমি তখন বড় কষ্ট পাই যে আমার দল কমছে। ইয়া রাসূলুল্লাহ ওরা চোখের পানি ঝরিয়ে 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 সারাদিন যত ভুল ত্রুটি গুনাহ অন্যায় করেছে আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা চেয়ে চোখের পানি মুছতে মুছতে আস্তে আস্তে ওরা যখন মসজিদ থেকে বার হয়, হুজুর ওরা যেই মসজিদ থেকে বার হয় তখন আমার এই টুপিটা ওদের মাথায় আস্তে আস্তে পরিয়ে দিই। যেই ওদের মাথায় মসজিদ থেকে ওরা বার হবে আর আমার টুপি যেই ওদের মাথায় পরিয়ে দেবো, ওরা তখন আস্তে আস্তে পকেটে হাত দিয়ে কেউ বিড়ি বের করবে, কেউ দেশলাই বের করবে। আছে না নেই? কথা বলেন না কেন? আছে না নেই? হুজুর আমার টুপি ওদের মাথায় দেবে, শুনে যায় মানে এখন তার টেলিভিশন নেই, এখন সব সিনেমার সামনে দাঁড়িয়ে যাবে, কেউ ক্রিকেটের সামনে দাঁড়িয়ে যাবে, কেউ ফুটবলের সামনে দাঁড়িয়ে যাবে, পর্দায় দেখতেছে, মেয়ে লোকে নিয়ে এসছে দিন দিন করে তার সামনে নামাজ থেকে বেরিয়ে দাঁড়িয়ে যাবে। আছে না নাই? হুজুর আমার টুপি যেই মাথায় পড়ে যায় ও নামাজের জন্য নামাজে কান্নাকাটি করে বাইরে এসে সুদের টাকা গুনবে, কেউ মদের গ্লাস ধরবে, কেউ গাজার কলকে টান দেওয়ার জন্য প্রস্তুতি নেবে। তার মানে এতক্ষণ আল্লাহর কাছে যে গুনাহগুলো থেকে বাঁচার জন্য কাঁদছিল ওরা কান্নাকাটি করে ফের আবার সেই গুনাহগুলো বাঁচিয়ে রাখার চেষ্টা করবে, মাঝখানে আল্লাহর সাথে একটু কান্নাকাটি করে আল্লাহর সাথে মুনাফিকি করেছে। ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার মাথার টুপিটা হলো আপনার উম্মতদের মুনাফিক বানানোর এটা একটি যন্ত্র। ওরা যত দোয়া করুক আর যত কাঁদুক না কেন ওরা গোনা থেকে বাঁচতে পারবে, ওরা গোনাকে কোনো ছাড়তে পারবে না, ওরা গোনার মায়ায় পড়ে থাকে। ওরা চেষ্টা করে শুধু কখন গোনা করবো, হাত দিয়ে, পা দিয়ে, জবান দিয়ে, ওরা গোনা করার জন্য ব্যস্ত। তাই হাদিস শরীফ এসেছে সারাদিনে তুমি কতটা ভালো কাজ করেছো ওটা তুমি দেখো না, তুমি একটা জিনিস তালাশ করো সারাদিনে কটা গোনা তোমার দ্বারা হয়েছে, গোনা তালাশ করো। 24 ঘন্টা দিনে রাতে আমি কটা গোনা করেছি, আমাদের তো গোনার সময় নেই। বলে হুজুর আমার এই টুপিটা হলো মানুষকে মুনাফিক বানানোর যন্ত্র, এদেরকে মুনাফিক বানানো হয়। ওরা আবার গাদার কলকে টলকে দম দম দিয়ে পরে রক্তের নামাজ আবার দাঁড়িয়ে যাবে, ওরা কোনো অসুবিধা নেই। তো রাসূল বলছে তুই কোমরে বেল পেললি কেন, এই তোর হাতে ঘন্টা কেন, ঘন্টা ঘন্টা যাতে বাজনা হয়। বলতে হুজুর এটাও তো আপনার উম্মতের জন্য ব্যবহার করা হয়। বলে তার মানে? বলে আল্লাহ যখন আমাকে বিতাড়িত করেছিল আমি আল্লাহর কাছ থেকে কয়েকটা জিনিস চেয়ে নিয়েছিলাম, তার ভিতরে একটা হলো আমি যেন এক মুহূর্তে তামাম পৃথিবী একবার প্রদক্ষিণ করতে পারি, ঘুরতে পারি, সে ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে। বলে হ্যাঁ দিয়েছে। ও শুধু সকাল হলেই দেখা যায়
গ্রামে গঞ্জে শহরে নগরে হাটে ঘাটে মাঠে বিভিন্ন জায়গায় বাপ বেটায় মা মেয়ে ভাই ভাই বন্ধু বন্ধু পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন জামাই শ্বশুর স্বামী স্ত্রী কোন না কেউ না কেউ প্রত্যেকটা গ্রামে অশান্তি হয় না হয় না ঘুম থেকে উঠে কোনো না কোনো একটা অশান্তি। ইয়া রাসূলুল্লাহ এরা সম্পর্কে যে হোক না কেন হুজুর ওরা যখন মুখে যখন তর্ক বিতর্ক অশান্তি করে কোন একটা কথা নিয়ে তর্কতর্কি বা কথা কাটাকাটি করে হুজুর ওই দুই ব্যক্তির মাঝখানে আমি আজাজিল চুপ করে দাঁড়িয়ে যাই, ওরা কেউ দেখতে পায় না। আমি ওই দুইজনের মাঝখানে দাঁড়িয়ে হাতের ঘন্টাটা টুকটুক করে বাজাই, এটা আমার একটা ঘন্টা, এই টুকটুক করে বাজায় আমার হাতের ঘন্টার বাজনার আওয়াজ ওরা কানে শুনতে পাবে না কিন্তু তোর কলিজা পর্যন্ত পৌঁছে যাবে। ইয়া রাসূলুল্লাহ এই টুকটুক করে বাজাতে বাজাতে ঘন্টা একটু জোরে বাজায় ওদের ঝগড়া আর একটু জোর হয়, আর একটু জোরে বাজায় আর একটু জোর হয়। হুজুর এইভাবে করতে করতে যখন জোরে ঝনঝন ঝনঝন করে জোর আওয়াজে বাজায় ওদের ঝগড়া তখন মুখে থেকে ওদের মুখের ঝগড়া হাতে আসে, মারামারি কিলাকিলি ঘুষোঘুষি খুনোখুনি হয়। ওরা তখন মারামারি করে হাতের ঘন্টা বন্ধ করে দিয়ে চুপ করে দাঁড়িয়ে ওদের তামাশা দেখি। অর্থাৎ মানুষের ভিতরে ভেদাভেদ সৃষ্টি করে দেওয়ার জন্য আমি ঘন্টা ব্যবহার করি। তাম পৃথিবীতে ইবলিসের আগে কেউ বাজনা ব্যবহার করিনি। ইবলিস বাজনার নায়ক হলো ইবলিস শয়তান। আর আজকের আমরা কেউ যদি সেই বাজনা প্রেমী হই আমরা ইবলিসের একজন ভাইরা ভাই বা তার দলের একজন সদস্য। কেন তার কাজটা বাঁচিয়ে রেখেছি, বললাম তার কাজ বাঁচিয়ে রেখেছি। জানুয়ারি মাস তো পার হয়ে গেল আর এখনো চলছে। ও মাসে স্পেশাল জানোয়ার একদল বেরোয়, এদিকে বেরোয় কিনা জানি না, স্পেশাল জানোয়ার একদল বেরোবে ও মাসে। আর এমনি তো সারা বছর যা আছে তো আছে। রাসূল জিজ্ঞাসা করছে ইবলিস সব বুঝলাম, তোর মাথার টুপি বুঝলাম, তোর হাতের ঘন্টা বুঝলাম, তা কোমরে দেখতেছি বেল পরা, বেল পড়লি তো পড়লি আবার বেলের ছিদ্র, কি ব্যাপার? বেটে ছিদ্র থাকে না, কারোর 28, কারোর 32, কারোর 36, কারোর 42, যার যেরকম কোমর সেখানে গুঁজে দেবে। তো ইবলিস বলছে হুজুর কোমরে বেল পড়েছি, তা বলে তোর বেলে এত ছিদ্র? বলছে হুজুর এই যে ছিদ্রগুলো দেখছেন এই ছিদ্রগুলো হলো এক একটা জাহান্নামের পথ। তাম পৃথিবীতে ইবলিসের আগে কেউ বেল ব্যবহার করেনি কোমরে, ও হলো নাই জাহান্নামের এক একটা রাস্তা, এক একটা সুড়ঙ্গ পথ। ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার কোমরের বেল্টে এই প্রথম যে ছিদ্র দেখছেন এই ছিদ্র দিয়ে দুনিয়ার একদল আবেদকে জাহান্নামী বানায় ঢুকিয়ে দিয়ে। 2 নাম্বার একটা ছিদ্র দেখছেন এই ছিদ্র দিয়ে দুনিয়ার এমন কিছু হাফেজ বা আলেম আছে তাদেরকে জাহান্নামী বানায়। হুজুর আর একটা ছিদ্র দেখছেন এই ছিদ্র দিয়ে দুনিয়ার একদল হাজীগুলোকে জাহান্নামী বানায়, একদল আছে। হুজুর বাকি যে 2, 3, 4 ছিদ্র দেখছেন এগুলো সব আম পাবলিকের জন্য ব্যবহার করা হয়। আমার কথাগুলো বুঝতে কি কষ্ট হলো? নবী বললেন বাবারা ইবলিসকে চিনতে পেরেছো? ইবলিস শয়তানের চেনার উপায়, ইবলিস শয়তান রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, একটা যুবক সেজে সুন্দর দেখতে, আর ঠিক ওই পথ দিয়ে আর একটা যুবক হেঁটে আসছে। দুজনের সামনাসামনি দেখা, সামনাসামনি যে দেখা গেছে তা ইবলিস শয়তান যুবকটাকে ডেকে বলছে এই ছেলে দাঁড়াও, দাঁড়িয়েছে। সব তো ছদ্মবেশে ইবলিস মানুষে। তুমি আমার চেনো? বলে না। তোমার তো চিনি না। তোমার চেনো না? বলে না। আমি না ইবলিস শয়তান। ইবলিস শয়তান মানে এরকম হয়? চড়িয়ে নিয়েছে। বলে হ্যাঁ আমি বলছি আমি ইবলিস। বলছে হতেই পারে না। বলছে আমি ইবলিস শয়তান, বিশ্বাস করছো না? বলছে না। বলছে আমি যদি বাস্তবে দেখাতে পারি প্রমাণ করে তাহলে কে মানবে? বলে হ্যাঁ মানবো। বলে চল আমার সাথে। যুবক ছেলেটাকে ইবলিস ছদ্মবেশে এক বাজারে নিয়ে গেছে। বাজারে নিয়ে এক মিষ্টির দোকানে গিয়েছে। মিষ্টির দোকানে যে কি করলো, ওই রসগোল্লা বা মিষ্টি যেখানে থাকে ওই মিষ্টি থেকে বা রসগোল্লার থেকে একটু মিষ্টি নিয়ে দেয়ালের গায়ে ওই যায় মিষ্টি লাগিয়ে দিয়েছে। আমরা কোন একটা ক্ষেত্রে কথায় কথা বলি না খুঁড়ির গায়ে গুড় লিখে দিয়েছে, বুঝলি না? ইবলিস শয়তান দেয়ালের গায়ে একটু মিষ্টি লাগিয়ে দিয়ে বলছে চুপ করে কেন বসে দিয়েছে। এখন দেয়ালের গায়ে মিষ্টি লাগিয়ে দিয়েছে মানে ওখানে পিঁপড়ে আসবে না? হ্যাঁ পিঁপড়ে আসবে। এখন চারিদিক থেকে পিঁপড়ে বলছে তো তুই যে শয়তানটা বসবো কি করে? বলতে দেখ কি হয়, তুই চুপ করে বসে তামাশা দেখ শুধু মিষ্টি কি হচ্ছে জালের গায়ে।
এখন একদল পিঁপড়ে যখন এসে, এখন ওই মিষ্টির দোকানদারের একটা পাখি ছিল, টিয়া পাখি, পাখিটা পোষা পাখি ছাড়া। এখন পিঁপড়ে যখন এসে, ওই পিঁপড়ে আর মাছি মশা সব তো ছুটি আসবে। এখন ওই মাছি মশা উঠছে আর উঠে বসছে, টিয়া পাখি ওরা সামলাতে পারছে না। ও কি করেছে, ওই উড়ে উড়ে যে একটা করে পোকা ধরে আর খায়, পোকা ধরে আর খায়। বইতে লেখা আছে বলো, পোকা ধরে আর খায়। এখন মিষ্টির দোকানের মিষ্টি, আবার ওই দোকানদারের টিয়া পাখি, পোকা উঠছে ও পোকা ধরে আর খায়। এখন মিষ্টির দোকানের পাশে আর একটা দোকানদার ছিল, ওর দোকানে ছিল বিড়াল। ও বিড়ালও ঠিক সুযোগ পেয়ে, ও একদম নিরিখ করেছিল, সুযোগ পেলেই টিয়া পাখির মাথা ধরবো, ওকে মাথা ধরে বিড়াল একে কামড়ে টিয়া পাখি শেষ। আর যেই না টিয়া পাখি মাথা ধরেছে, টিয়া পাখির মাথা ধরেছে, টিয়া পাখি মরে গেল। এখন বলেন, এক দোকানদারের বিড়াল আর এক দোকানদারের টিয়া পাখি, এখন যার বিড়াল যে পাখি, যার টিয়া পাখির মাথা একে কামড়ে কেটে মেরে ফেলে দিয়েছে, আচ্ছা দুটো দোকানদার ঝগড়া করবে না চোখে বসে থাকবে? এ বলতে তোর বিড়াল আমার পাখি ধরলো কেন, ও বলতে তোর পাখি খাঁচার বাইরে বেরোলো কেন, এই হইতে হইতে অশান্তি হবে না? হবে না? ইবলিস বলতে দেখেছিস কিছু, বুঝতে পারছিস কিছু? আমি কোথায় একটা মারামারি করতে বলেছি, শুধু ট্রেনে গুড় লাগিয়ে দিয়েছি, বাকি কাজ সব ওরা করে নিচ্ছে। তা আমাদের ভিতরে এরকম গুড় লাগানো না কিছু মানুষ আছে ভালো নেই। অর্থাৎ এই কাজগুলো ইবলিস শয়তান আমাদের দিয়ে করিয়ে নেয়, আমাদের দিয়ে করিয়ে না, সব কাজের করা লাগে না, আমাদের দিয়ে করিয়ে নেয়। প্রমাণ করে দিল আমি ইবলিস, এই হলো তার প্রমাণ, তাই না? ওই রকমই। অর্থাৎ আমরা সব ম্যাক্সিমাম মানুষ শয়তান ইবলিসের প্রেমের পাগল হলাম। একবার ভাবলাম না যে আমি ঠিক করছি না ভুল করছি? সব জ্ঞান আছে, সব জ্ঞান আছে। মাস্টার ছাত্র পড়াচ্ছে, কিরকম মাস্টারের কিরকম ছাত্র, সব জ্ঞান আছে মানে না থাকলে হয়? মাস্টার বলতে শোনো আজকে তোমাদের কিন্তু অঙ্ক ধরবো, বলতে হ্যাঁ স্যার ঠিক আছে, বলতেছে 1 আর 1 2, বলতে হ্যাঁ স্যার, বলতে 2 আর 2 4, বলতে হ্যাঁ স্যার, বলতে হ্যাঁ স্যার স্যার বললে না, বলতেন 4 আর 4 কত? মাস্টার বলতেছে 1 আর 1 2, বলতে হ্যাঁ, বলতে 2 আর 2 বলো 4, বলতে হ্যাঁ স্যার, বলতে এবার বলতেন 4 আর 4 কত? ছাত্র তখন ঘুরিয়ে বলতো সহজ গোল নিজে বলে কোটিংটা আমাদের বলতে পারবে না, তাই যে জ্যোতির মাস্টার সেই জ্যোতির ছাত্র। আসলে তো উদ্দেশ্য তা না। আমরা কিরকম এই নীতি নিয়ে চলছি, এই জীবনটা আমার কেন? আমি আপনাকে বাবা যে কথা বলছিলাম অবশ্যই মাথায় রাখো, মহান আল্লাহ বললেন বান্দা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, পৃথিবী থেকে আমি আল্লাহকে যারা ভুলেছে, আমি আল্লাহকে যারা ভুলে গিয়েছে, কিয়ামতের দিন আমি আল্লাহ তাদের হব না কেননা তাদের চোখ দুটি আমি করব অন্ধ, জবান আমি করব বোবা। ও বান্দা বান্দি, দুনিয়াতে তুমি যদি আমার না হও, কিয়ামতের দিন আমি আল্লাহ তোমার হব না। আর আমার আল্লাহ যদি আমার না হয়, আমার হবে ইবলিস শয়তান, শয়তান সেদিন আমার হবে, মানে আমার ঠিকানা তো জাহান্নাম। ঠিক না ভুল? ও মুসলমান ভাইরা, অবশ্যই মাথায় রাখুন মহান আল্লাহ পরে বলেছে কিয়ামতের দিন পাপীদের চোখ অন্ধ হয়ে যাবে, যখন জবান যখন বোবা হয়ে যাবে, तमाम পাপীরা আমার আল্লাহকে ডেকে বলবে, আমার আল্লাহকে ডেকে জিজ্ঞাসা করবে, ও রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ আজকের দিনেতে চোখ দুটি কেন আমার অন্ধ হলো, কেন দেখতে পাই না, জবান কেন বোবা হলো, আল্লাহ জবানে কেন কথাও বলতে পারি না। ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। এমনটি আল্লাহ কেন হলো, এমনটি কেন হলো, কেন কথা বলতে পারি না, চোখে কেন দেখতে পাই না? সব পাপীরা জিজ্ঞাসা করবে, আল্লাহ দুনিয়াতে কথা বলতে পারতাম, চোখে দেখতে পেতাম, সেই ভালো চোখ অন্ধ হলো, ভালো জবান কেন বোবা হলো?
পাপীরা আমার আল্লাহকে জিজ্ঞাসা করবে। আমার আল্লাহকে যখন বাবা জিজ্ঞাসা করা হবে, আহা কেমন হাকিমিন রব্বুল আলামিন মহান আল্লাহ, আমার আল্লাহ পাপীদের প্রশ্নের জবাবে বলবে, বান্দা ও পাপীর দলেরা, কেন তোদের চোখ অন্ধ হলো, জবান কেন বোবা হলো, তোরা জানতে চাস? আমি আল্লাহ তোদের প্রশ্নের জবাবে বলে দিলাম, ক্বালা কাযালিকা আতাতুকা আয়াতুনা ফানাসিতাকা ওয়া কাযালিকা লিয়াউমা তুনসা। জবাব, তোর চোখ দিয়েছিলাম আমি আল্লাহ, জবান দিয়েছিলাম আমি আল্লাহ। তোর চোখ আর জবানের মালিক তুইও না, তোর বাপও না, তোর দাদাও না, তোর 14 পুরুষ ছিল না। তোর মালিক তুইও নই, তোর বাবা নই, তোর মালিক ছিলাম আমি আল্লাহ। কি আমার মালিক কি বাপ নাকি? এ দেহটা দেশ কি আমার বাপ দিয়েছে? কথা বলেন না কেন? আমার বাবা দিয়েছে? কে দিয়েছে? আল্লাহ। তোর চোখ দিয়েছিলাম, এই চোখ দিয়ে সঠিক পথে চলবি, তাই যে পথে চললে আল্লাহ পাওয়া যায়, যে পথে চললে আমি আল্লাহকে পাওয়া যায়, সেই পথটাই চলবি, তাই। কিন্তু এই আমি আল্লাহ দেওয়া চোখ সেই পথে ব্যবহার না করে ইবলিসের পথে ব্যবহার করেছিলি। যে পথে চললে আল্লাহকে ভোলা যায়, সেই পথ ধরে আল্লাহ পাওয়ার পথে তুই তোর চোখটাকে অন্ধের মতো ব্যবহার করেছিলি। তাই চোখ থাকতে দুনিয়ায় তুই অন্ধ ছিলি, তাই তোকে অন্ধ করে দিয়েছি। বোঝা গেল না? নাম্বার 2, আমি তো জবান দিয়েছিলাম, এই জবান দিয়ে দুনিয়ার কত নভেল নাটক গাইলি, কিন্তু জবান দিয়ে কোনোদিন আমার শুকরিয়া আদায় করলি না, আমার কোরআন পড়লি না, আমাকে কলিজা বলে ডাকলি না। কিন্তু তো জবানের মালিক ছিলাম আমি আল্লাহ। কিন্তু ওই জবান আমাকে না ডেকে, ওই জবান দিয়ে দুনিয়ার নভেল নাটক, কত গালি গালাজ, অশালীন ভাষা, সেই জবান, যে জবান আমাকে ডাকার কথা ছিল, ওই জবানে মদের গন্ধ, সুদের গন্ধ, ঘুষের গন্ধ, মিথ্যার গন্ধ, বিড়ির গন্ধ, সিগারেটের গন্ধ, গাঁজার গন্ধ, দুর্গন্ধ করে দিলি। অর্থাৎ আমি আল্লাহর ডাক আর জিকির থেকে তুই তোর জবানকে বোবা বানিয়েছিলি, তাই তোর জবানকে আমি আল্লাহ বোবা বানিয়েছি। অর্থাৎ এটা আমার সিদ্ধান্ত নয়, এটা তো বান্দা তোর সিদ্ধান্ত। দুনিয়াটা সিদ্ধান্ত নেওয়ার জায়গা, দুনিয়াতে যেটা হবে তোমার সিদ্ধান্ত, কিয়ামতের দিন ওটাই তো আমি আল্লাহর দরবারে হবে চূড়ান্ত। তুমি মরণের পরে জান্নাতে যাবে না তুমি জাহান্নামে যাবে, সিদ্ধান্ত নিয়ে তারপরে মরো। তোমার ঠিকানা হয় তুমি জান্নাত বেছে নাও, অন্যথায় তুমি জাহান্নাম বেছে নাও। তোমার সিদ্ধান্তটা কিয়ামতের দিন আমি আল্লাহ চূড়ান্ত বলেই গণ্য করব। বলেন এবার, এখন আমরা যত মানুষ বাস করি, জান্নাতে যাওয়ার সিদ্ধান্ত কজন নিছে, জাহান্নামের সিদ্ধান্ত কজন? কথা বলেন। সেই ঘুরে ফিরে আবার সেই গোড়ায় চোর বাদ দিয়ে আর ভালো কেরা, তাই না? মুখে জান্নাত জান্নাত করব, মুখটা ঠিক রেখে দিয়েছি। মানে সবজির ঝুড়ি সুন্দর করে সাজে মুখটা ঠিক রেখে দিয়ে তলায় নিচের দিকে ছোট হাজা, পচা, কানা বেগুন সব মাঝখানে, আর ফ্রেশ বেগুন গুলো পরে, তাই না? ঘটে না? ঘটে না? মুখ ঠিক রেখে দিয়ে সব। এ কোনো লাভ নাই। আল্লাহ কি বোকা না কি যে কিচ্ছু বোঝে না? হ্যাঁ, ভাঁড়ে নোংরা পুড়ে গিয়ে শুধু উপরটা সুন্দর করে ভালো গুড় দিয়ে সাজিয়ে রাখা। আমার আযাব তোর জন্য অবধারিত। চলে যা, চলে যা, আমার আযাব থেকে, আমার জাহান্নাম থেকে রেহাই পাবি না। ও মুসলমান, পৃথিবীর এই সমস্ত মানুষগুলো অবশ্যই বিনা হিসাবে জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। তুমি নামাজ পড়ো না, তুমি নামাজ পড়ো না, নামাজের সাথে সম্পর্ক নাই। পৃথিবীতে তুমি দান করেছো, কত কিছু করেছো, ভস্মে ঘি তুমি জেনে দিয়েছো, অথচ আমার আল্লাহকে পৃথিবীতে থেকে যারা আল্লাহ হাসিল করিতে পারলো না, এ জীবনের কোনো দাম হলো না, কোনো মূল্য হলো না। ও মুসলমান বেঈমান, আমি তাই তো বোঝাতে চেয়েছি, আমার আল্লাহ হলো সেই আল্লাহ যে আল্লাহ তার বন্ধুদের খাওয়ায়, আল্লাহ তো তার শত্রুদেরকেও খাওয়ায়। আবু জেহেল আমার নবীকে দেখেছে, আবু জেহেল আমার নবীকে দেখেছে, হযরত আবু বকর আমার নবীকে দেখেছে না? জোরে বলেন, আবু বকর আমার নবীকে দেখেছে, আবু জেহেল আমার
নবীকে রেখেছে, অথচ পার্থক্য হলো কোথায়? আমার নবীকে আবু বকর দেখে তৈরি হয়েছে জান্নাতি, কিন্তু যে নবীকে আবু বকর দেখে জান্নাতি হলো, একই নবীকে আবু বকর দেখেই তো জাহান্নামে গেল। না ভুল বললাম? কথা বলেন না কেন? আবু বকরের কবরের ধারে দাঁড়িয়ে সব হাজিরা কাঁদে, কিন্তু আবু জেলের কবরে সবাই লাথি মারে, থুতু দেয়, সুযোগ পেলে নাকি পেশাব ফিরে দেয়। আমরা লাথি দিয়েছিলাম, পাথর দিয়ে মেরেছিলাম, আবু জেলের কবরে না পাথরের লাঙা ঠেয়ে দিয়েছে। শয়তানের কবর, শয়তানের কবর। একটা চোখ নবী দেখে জান্নাতে গেল, আর একটা চোখ নবী দেখেও জাহান্নামে গেল। একটু বলবেন আমার কাছে চোখ আমরা যা তৈরি করেছি আবু বকরের চোখ না আবু জেহেলের চোখে? আচ্ছা, আমি যে কথাগুলো বলছি আপনার সব রাগ করতেছেন নাকি? কষ্ট পাচ্ছেন কি? ভাবুন না আমার কতগুলো কি চোখ তৈরি করেছি আমরা। আমার চলার পথটাই তো ভুল হয়ে যাচ্ছে, আর এখনো কি ভুল পথে চলবো? হুজুর দোয়া করলে কি জান্নাত চলে যাবো? হুজুর কি জান্নাতে ঠিকাদার? মোটেই না। তাহলে হুজুর যদি জান্নাতে ঠিকাদার না, আমার পরিবার কি ঠিকাদার না যে কলমাখানি কতদিনই জান্নাত? পিপাসা যদি আমার লাগে, কল আমার কাছে আসবে না, পানির কাছে আমাকে যেতে হবে। আমাকে পানির কাছে যেতে হবে, পানি আমার কাছে আসবে না। অর্থাৎ কবরে শুয়ে যদি দুনিয়ার জ্যান্ত মানুষের কাছ থেকে দোয়া নিতে চাও, ঈমান নিয়ে কবরে যাও, তাহলে জ্যান্ত মানুষের দোয়া তোমার জন্য কাজে আসবে। নাহলে আমরা যা করতেছি সব ভস্মে ঘি। বেনামাজের জন্য দোয়া করি, মানুষের বলতে চালা জান্নাত দাও, ও না বলি তো চাকরি থাকবে না আমার মসজিদে। আর যে দোয়া করতে সেও টাকা তারা করতে, আমি যত কায়দায় কান্দি পারবো, টাকা তত বেশি দেবে। এর বাস্তব। এই যে শবে বরাতের দিয়ে যা রাতটা পার হয়ে গেল, কম কান্না কাটিয়েছে? আমি তো শবে বরাতের রাতে একাধিক জায়গায় কবরস্থান জিয়ারত করেছি, সবাই করেছে, শই শই লোক নিয়ে করেছি। যত লোক আমার পেছনে দাঁড়িয়ে দোয়া করেছে 90% একটাও কেউ কারণ আমাদের সাথে সম্পর্ক নেই। সব এই কবর জিয়ারত করে কবরে যাচ্ছে, মাঝখানে দুটার বিড়ি খেয়ে যাচ্ছে। একদম বাস্তব কথা বলছি, বাস্তব কিচ্ছু না। তাই অনেক কথা বলতে বলতে কটা বেজে গেল? আল্লাহু আকবার, 4টে 4, মানে 2 ঘন্টা তো হয়েই গেল। আর বললে হয়? এখন আমার কাইয়ুম ভাই আছেন, আব্দুল কাইয়ুম সাহেব, তিনি অনেক কথা বলবো আপনাদের কাছে। আমি তো ওই ভগ্নদশা দেহ নিয়ে, মানে মাহফিলের দেহ নিয়ে যে কতগুলো বললাম, আমি আরো ভাবছিলাম কে কিভাবে আপনারা শুনবেন, কি হয় না হয়। তো যাই হোক, যে মানুষগুলো বসেছেন আলহামদুলিল্লাহ আবেগ ভরা মনে কতগুলো শ্রবণ করেছেন। আমি কিন্তু শুধু শেষ এই দাবি আবার একবার বলবো, আসুন আমরা জীবনটাকে নতুন করে ফুলের পাপড়ি মতন সাজিয়ে নেই। ফুলের পাপড়ির মাঝে যেমন একটা পাপড়িতে পোকা লাগলে ও ফুলের যেমন কোনো আর মূল্য থাকে না, গুণ থাকে না, দাম থাকে না, দেখতে ভালো লাগে না। সুন্দর সোনার মতো মানব দেহে যদি এক জায়গায় পাপের কালিমা পড়ে যায় না, এ দেহের আর কোনো মূল্য নেই বলো। তাই তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আসুন আল্লাহর কাছে খালেস অন্তরের মধ্যে তওবা পড়ি। আল্লাহ তওবাকারীকে পছন্দ করেন, আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। আল্লাহর দরবারে চোখের পানি আর তওবার বিনিময়ে জীবনের গুনাহটুকু যদি ক্ষমা চেয়ে নিতে পারে, মাফি চেয়ে নিতে পারি, আমি আমার আল্লাহর কাছে একজন কামিয়াবি বান্দা।